আসসালামু আলাইকুম। স্বপনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ কৌশল শিখব, যে কৌশলটা প্রয়োগ করে আমরা এসএসসি এবং এসএসসির গ্রাফ, চার্ট, পাই চার্ট, বার এবং টেবিল সম্পর্কে খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো বা অ্যান্সার করতে আমরা সক্ষম হব। তো আজকের টিউটোরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই টিউটোরিয়ালটা দেখবে, তাহলে অনেক কিছু তোমরা শিখতে পাবে এবং তোমরা অবশ্যই সক্ষম হবে যে একটি টেকনিক প্রয়োগ করে বা একটা কৌশল প্রয়োগ করে তোমরা সব গ্রাফ, চার্ট, পাই চার্ট, বার চার্ট, টেবিলে তোমরা অ্যান্সার করতে পারবে। তো আজকে তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটা সালের প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা আসছিল দিনাজপুর বোর্ড 2020 সাল অর্থাৎ 2020 সালে একটা গ্রাফ নিয়ে তোমাদের সঙ্গে বিশ্লেষণ করব বা অ্যানালাইজ করার চেষ্টা করব। এটার মাধ্যমে আমরা সব গ্রাফ, চার্ট, পাই চার্টের আমরা অ্যান্সার করতে ইনশাল্লাহ সক্ষম হব। তো চলো শুরু করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গ্রাফ, চার্ট, পাই চার্ট অথবা আমরা বার চার্ট বা টেবিল কীভাবে আমরা অ্যান্সার করব। তো তোমরা শুরুতে দেখো যে আমি 2020 সাল দিনাজপুর বোর্ড 2020 সালে একটা প্রশ্ন লিখে দিয়েছি। প্রশ্নটা আগে আমরা পড়ার চেষ্টা করি। বলা হচ্ছে দ্য গ্রাফ বিলো শোজ, অর্থাৎ নিচের গ্রাফটা দেখায় বা প্রদর্শন করে করিমস অবটেন মার্কস ইন ডিফারেন্ট সাবজেক্ট, অর্থাৎ করিম বিভিন্ন বিষয়ে যে মার্কস বা নম্বরগুলো অর্জন করেছে বা নম্বরগুলো পেয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে এই চার্ট, নিচের চার্টটা বা গ্রাফটা। যে ডিসক্রাইব দ্য গ্রাফ, এই গ্রাফটা ব্যাখ্যা করো ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ 150টা ওয়ার্ডের মধ্যে তোমাকে এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন বিলো, অর্থাৎ নিচে যে তথ্যগুলো দেওয়া আছে তোমাকে এটা সামারাইজ এবং হাইলাইট করে তোমাকে অ্যান্সার করতে হবে। তো চলো আমরা কিভাবে অ্যান্সার করি। তো যাওয়ার আগেই তোমরা কি করবে, তোমাদের পরীক্ষায় গ্রাফ, চার্ট এবং পাই চার্ট আগে ভালো করে দেখবে, তোমাদের আগে ভালো করে বুঝতে হবে। তো এখানে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, যে গ্রাফ এখানে দেওয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 10 থেকে শুরু করে 100 দেওয়া আছে, বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে লিখে দেওয়া আছে কেমিস্ট্রি। আমরা সবাই জানি কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিজ্ঞান, ম্যাথামেটিক্স মানে গণিত, ইংলিশ মানে ইংলিশ, আর বাংলা তো আমরা জানি যে বাংলা বিষয়। তো এখানে কেমিস্ট্রিতে পার্সেন্ট অর্থাৎ 100-র মধ্যে 70 নম্বর পেয়েছে, ফিজিক্সে পেয়েছে 80 মার্ক অর্থাৎ 80 নম্বর, ম্যাথে পেয়েছে 60 মার্কস অর্থাৎ 60 নম্বর, ইংলিশে কত 87 অর্থাৎ 87 মার্কস পেয়েছে, আর বাংলায় পেয়েছে 75 অর্থাৎ 75 মার্ক পেয়েছে। তো এখন আমাদের ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ 150 ওয়ার্ডসের মধ্যে প্রশ্ন যেটা বলা হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অ্যান্সার করার চেষ্টা করি। তো আমরা এখানে একটু লক্ষ্য করি যে আমরা প্রথমে লিখবো দ্য গ্রাফ, চার্ট, পাই চার্ট, বার চার্ট অথবা টেবিল। আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি এবং কি অবলিক চিহ্ন দিয়ে দিয়েছি। তোমরা মনে রাখবে প্রশ্নে যদি গ্রাফ থাকে তাহলে তোমরা গ্রাফ নিবা, আর যদি চার্ট থাকে তোমাদের চার্ট নিতে হবে, পাই চার্ট থাকলে পাই চার্ট নিবে, বার চার্ট অথবা টেবিল যেটাই থাকুক না কেন তোমরা সেটাই যে কোনো একটা তোমাদের নিতে হবে। তো তোমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছ যেহেতু গ্রাফ এখানে বলা হচ্ছে, তাহলে আমরা লিখবো দ্য গ্রাফ, তারপরে লিখবো কি প্রোভাইডস, তখন আমরা এগুলো নিব না। প্রশ্নে যদি চার্ট থাকতো তাহলে আমরা কি নিতাম, শুধু চার্ট, আর পাই চার্ট থাকলে আমাদের শুধু নিতে হবে কি পাই চার্ট। তাহলে যেহেতু এখানে এই প্রশ্নে গ্রাফ আছে তাহলে আমরা নেব কি গ্রাফ। তো লিখবো দ্য গ্রাফ প্রোভাইডস দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট মূল বিষয়টি। এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলবে যে মূল বিষয়টা আবার কি হবে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্রশ্নে কিন্তু মূল বিষয় থাকে। যেমন এখানে প্রশ্ন ছিল দ্য গ্রাফ বিলো শোজ করিমস অবটেন মার্কস ইন ডিফারেন্ট সাবজেক্ট, তাহলে এখানে মূল বিষয় সাধারণভাবে শোজের পরে থাকে মূল বিষয়, তাহলে মূল বিষয়টা হচ্ছে করিমস অবটেন মার্কস ইন ডিফারেন্ট সাবজেক্ট ফুল স্টপ পর্যন্ত, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই মূল বিষয়ের জায়গায় আমরা লিখে দেবো করিমস অবটেন মার্কস ইন ডিফারেন্ট সাবজেক্ট, লিখে আমরা কি দেবো, ফুল স্টপ দেবো। তাহলে এইটা হবে আমাদের মূল বিষয়। আর যে কোনো প্রশ্ন তোমরা যখন প্রশ্নটা পড়বে তখন তোমরা মূল বিষয় জানতে পারবে, তবে শর্ট টেকনিক হচ্ছে কি সোজের পরে যেটা থাকে সেটাই সাধারণত হবে মূল বিষয় অর্থাৎ ফুল স্টপ পর্যন্ত। এরপরে আমরা লিখবো যে ইট শোজ আস অ্যাবাউট, এটা আমাদের প্রদর্শন করে মূল বিষয়, অর্থাৎ যে মূল বিষয়টা আমরা লিখলাম অর্থাৎ করিমস অবটেন মার্কস ইন ডিফারেন্ট সাবজেক্ট, এটাই আমরা এখানে লিখবো। লেখার পর লিখবো ইন এন ইনফরমেটিভ ওয়ে, মানে তথ্যমূলকভাবে এটা আমাদের কি প্রকাশ করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য স্ট্যাটিস্টিক ওয়ে, অর্থাৎ পরিসংখ্যানিক উপায়ে। তাহলে স্ট্যাটিস্টিক ওয়ে লেখার পর আমরা কি দেবো, ফুল স্টপ দেবো। তারপরে আমরা লিখবো যে ইন দা গ্রাফ, যেহেতু এখানে প্রশ্ন দেওয়া আছে গ্রাফ, তাহলে আমাদের নিতে হবে কি গ্রাফ, আর যদি চার্ট থাকে তাহলে আমাদের নিতে হবে কি চার্ট, আর যদি পাই চার্ট থাকে আমাদের নিতে হবে কি পাই চার্ট, আর বার চার্ট থাকলে নিতে হবে বার চার্ট, আর টেবিল থাকলে আমরা নেব অবশ্যই টেবিল। তো যে কোনো একটা আমাদের নিতে হবে, যেহেতু আমি ব্র্যাকেট এবং আন্ডারলাইন করে দিয়েছি তাহলে আমরা নেব যে ইন দা, যেহেতু এখানে গ্রাফ আছে তাহলে আমাদের নিতে হবে গ্রাফ, তাহলে আমরা নেব ইন দ্য গ্রাফ, কমা দেবো, দেওয়ার পর লিখবো যে উই ক্যান অবজার্ভ দ্যাট, আমরা আরও পর্যবেক্ষণ করতে পারছি বা লক্ষ্য করতে পারছি যে দ্য পার্সেন্টেজ, আমাদের খেয়াল রাখতে হবে এই যে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে সব কিন্তু পার্সেন্টেজের চিহ্ন দেওয়া আছে,
কিন্তু কোনো চার্ট বা গ্রাফ চার্ট, পাই চার্ট, বার চার্টে অনেক সময় এই পার্সেন্টেজ না থেকে শুধু নাম্বার দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেব কি নাম্বার। আবার অনেক ক্ষেত্রে লাখে দেওয়া থাকে, মিলিয়ন দেওয়া থাকে, যেটাই থাকুক না কেন আমরা সেটাই শুধু নেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ আছে, তাহলে আমাদের নিতে হবে পার্সেন্টেজ। তাহলে আমরা লিখবো দ্য পার্সেন্টেজ অফ, তাহলে একটি বিষয় বলতে আমি কেমিস্ট্রি এই বিষয়ের কথা বলা আছে। একটি বিষয় বলতে আমরা কেমিস্ট্রি নেব, তারপর পর্যায়ক্রমে ফিজিক্স নেব, তারপর ম্যাথ নেব, তারপর ইংলিশ নেব, তারপর বাংলা নেবে, এবং এইগুলো আমরা অ্যানালাইজ করব, আমরা এইগুলো কি করব, ডিসক্রাইব করব। তাহলে আমরা কি লিখবো, আমরা এইভাবে লিখবো যে উই ক্যান অবজার্ভ দ্যাট দ্য পার্সেন্টেজ অফ একটি বিষয়ের জায়গায় আমি লিখবো কি কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নবিদ্যা লিখবো ইজ, এখন সংখ্যা হচ্ছে কত, 100-র মধ্যে 70 পেয়েছে যায়, তাহলে আমরা লিখবো কি সংখ্যাটার জায়গায় লিখবো কি 70, তারপর কি চিহ্ন দেবো, পার্সেন্টেজের চিহ্নটা দেবো 70%, যেহেতু এখানে চিহ্ন দেওয়া আছে। আর যদি নাম্বার থাকে তাহলে আমরা নাম্বার লিখবো, লাখ থাকলে লাখ লিখবো, মিলিয়ন থাকলে মিলিয়ন লিখবো। লেখার পর তারপরে এখানে ইন সাল, যেহেতু এখানে সাল নেই তাহলে আমরা ইন সালে এগুলো লেখার প্রয়োজন নেই, শুধু আমরা এখানে লিখবো 70% লিখে ফুল স্টপ দেবো। কিন্তু অনেক গ্রাফ চার্ট এবং পাই চার্ট, বার চার্টে বা টেবিলে অনেক সময় কি থাকে, নাম্বার থাকে, তখন আমরা কি লিখবো নাম্বার, লাখ থাকলে লাখ লিখবো, আবার মিলিয়ন থাকলে কি লিখবো, মিলিয়ন লিখবো। আবার সাল যদি থাকে তাহলে ইনের পরে আমরা সালটা বসে দেবো। যেহেতু এখানে সাল নেই তাহলে এই ক্ষেত্রে সালটা প্রযোজ্য হচ্ছে না, তাহলে ওটা আমাদের লেখার দরকার নেই। কিন্তু অনেক ক্ষেত্রে যদি সাল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সালটা লেখার পর কি দেবো, ফুল স্টপ ব্যবহার করব। তারপরে আমরা শুরু করব যে বার দ্য পার্সেন্টেজ অফ আরেকটি বিষয় যদি আমরা লিখবো কি ফিজিক্স, তাহলে আমরা এখানে লিখবো কি ফিজিক্স ইজ, তারপরে ফিজিক্স কত হচ্ছে 80%, তাহলে এখানে লিখবো 80%। ওই আগের মতো নাম্বার লেখার দরকার নেই, যেহেতু এখানে নাম্বার নাই। লেখার পর তারপরে লিখবো ইন সালও লেখার দরকার নেই, যেহেতু এখানে কোনো সাল নেই। তারপরে আমরা দেখবো যে ইট হ্যাজ বিন ইনক্রিজড, যদি বাড়ে তাহলে লিখবো কি ইনক্রিজড, আর কমলে আমাদের লিখতে হবে ডিক্রিজড, আর যদি এক হয় তাহলে আমাদের লিখতে হবে কি সেম। অর্থাৎ এই সেন্সটা খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু লক্ষ্য করি 70% থেকে 80%, তাহলে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখবো ইট হ্যাজ বিন ইনক্রিজড। হ্যাঁ, আমরা আরও লিখতে পারি ইট হ্যাজ বিন ইনক্রিজড বাই 10%, আমরা লিখতে পারি কি পরে অ্যাড করতে পারি 10%, লিখলেও হবে না লিখলেও হবে, তবে লিখলে ভালো হয়, তোমরা লিখবে যে ইট হ্যাজ বিন ইনক্রিজড বাই 10%। আর যদি কমে যায় তাহলে যেমন আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 60, অর্থাৎ 20% কমে গেছে, তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো কি ডিক্রিজড। আর যদি একই হয়, মনে করো 70%, এটাও মনে করো 70%, তাহলে সেক্ষেত্রে লিখবো সেম। আচ্ছা, লেখার পর তারপর কি লিখবো, ফুল স্টপ দেবো। তারপরে শিক্ষার্থীবৃন্দ আমরা যেটা কাজ করবো সেটা লিখবো যে সিমিলারলি, মানে একইভাবে উই অলসো সি দ্যাট, আমরা আরও লক্ষ্য করতে পারতেছি যে দ্য পার্সেন্টেজ অফ, তাহলে আরেকটা বিষয় নেবো কি ম্যাথ, এটা আমরা লিখে দেবো ম্যাথামেটিক্স ইজ, তাহলে সংখ্যাটা হচ্ছে কি 60, তাহলে এখানে 60% লিখে ফুল স্টপ দেবো। এখন এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ, অনেকে আবার কনফিউজড হয়ে যাবেন যে দেখুন সিমিলারলি উই অলসো সি দ্যাট, আমরা আরও লক্ষ্য করতে পারতেছি দ্য পার্সেন্টেজ, এখানে যদি পার্সেন্টেজ আছে তাহলে আমরা কি লিখবো পার্সেন্টেজ, আর যদি নাম্বার থাকে তাহলে আমরা লিখবো কি নাম্বার, আর লাখ থাকলে আমরা লিখবো কি লাখ, আর মিলিয়ন থাকলে আমরা কি লিখবো মিলিয়ন। যেহেতু এখানে পার্সেন্টেজ আছে তাহলে আমাদের লিখতে হবে শুধু পার্সেন্টেজ, এগুলো আর লিখবো না। বা একটি বিষয়ের জায়গায় আমরা লিখবো ম্যাথামেটিক্স ইজ, সংখ্যাটা বসে দেবো, এখানে কি ম্যাথ কত পেয়েছে, ম্যাথ পেয়েছে কি 60%, তাহলে 60% লিখবো। লেখার পর ইন সাল লেখার আর প্রয়োজন নেই, শেষে ফুল স্টপ দেবো। তারপরে আমরা দেখবো যে 80 থেকে 60% কি করছে, কমছে, তাহলে কমলে কি লিখবো, অবশ্যই আমরা কি লিখবো ডিক্রিজ, তাহলে লিখবো ইট হ্যাজ অলসো বিন ডিক্রিজড। শিক্ষার্থীবৃন্দ আমরা যেটা লক্ষ্য করবো যে দেখতেছি আমরা 80% আর এখানে হচ্ছে 60%, 80% হচ্ছে ফিজিক্স পদার্থবিজ্ঞানে, আর 60% হচ্ছে ম্যাথামেটিক্স অথবা ম্যাথে, তাহলে 80 থেকে 60 হয়ে গেল, অর্থাৎ 20% কি কমে গেছে, তার মার্কসটা সে 20% কম পেয়েছে, অর্থাৎ ফিজিক্সে পেয়েছে 80 আর গণিতে পেয়েছে 60, তাহলে আমরা যেহেতু কম পেয়েছে তাহলে লিখবো ইট হ্যাজ অলসো বিন, তাহলে ডিক্রিজড। এখন কত পার্সেন্ট কম পেয়েছে, 20%, তাহলে আমরা বাই 20% লিখতে পারি, লেখার পর কি দেবো ফুল স্টপ। আর যদি একই হতো যে 80 পেয়েছে ফিজিক্স আবার ম্যাথও পেয়েছে 80, তাহলে একই হলে আমরা কি লিখবো সেম, আর যদি বাড়তো তাহলে লিখতাম আমরা ইনক্রিজড। তাহলে আমরা এভাবে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তারপরে কি করব, আমাদের আর দুটো বাকি থাকলে সেটা হচ্ছে ইংলিশ এবং বাংলা, এই দুটো আমাদের এক্সপ্লেন বা ডিসক্রাইব করতে হবে। আমরা অনুরূপভাবে ব্যাখ্যা করব যে বার দ্য পার্সেন্টেজ অফ, আরেকটা বিষয় হচ্ছে কি ওখানে লিখে দেবো কি একটা বিষয়ের নামে ইংলিশ লিখবো, লেখার পর লিখবো ইজ, আর সংখ্যাটা হচ্ছে 87, তাহলে আমরা এখানে লিখবো কি 87%, এবং লিখবো অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ বাংলা অথবা বেঙ্গলি যেটাই থাকুক না কেন লিখবো যে ইজ 75%। এখন আমরা এভাবে দেবো যে 87 থেকে 75%, তাহলে এটাও কি কমে গেছে, তাহলে আমরা লিখবো ইট হ্যাজ অলসো বিন, তাহলে কমে গেলে আমরা লিখবো কি ডিক্রিজড লিখবো, যেটা কমলে ডিক্রিজড লিখবো। লেখার পরে এগুলো যতগুলো বিষয় হচ্ছে এক্সপ্লেন করার পর সর্বশেষে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হাউবার, মানে যাই হোক
লিখবো যে ইন দ্য গ্রাফ, তাহলে গ্রাফ প্রশ্নে যেটা থাকবে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। গ্রাফ তাহলে গ্রাফ, চার্ট থাকলে আমাদের কি চার্ট, আর পাইচার্ট থাকলে আমরা পাইচার্ট দেবো, বার চার্ট থাকলে বার চার্ট, টেবিল থাকলে আমরা কি টেবিল দেবো। তাহলে লিখবো যে হাউবার ইন দ্য গ্রাফ, যেহেতু এখানে গ্রাফ দেওয়া আছে, তারপরে লিখবো যে উই অলসো অবজার্ভ দ্যাট, আমরা আরও পর্যবেক্ষণ বা লক্ষ্য করতে পারতেছি যে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, মানে সবচেয়ে বেশি যেটা পার্সেন্টেজ ইজ, তাহলে এখানে দেখবো সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তাহলে 87, তাহলে আমরা লিখবো 87%, যেহেতু এটা পার্সেন্টেজ আছে তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো পার্সেন্টেজ ইন, সাল যেহেতু নাই সাল বাদ দিয়ে বিষয়ের জায়গায় বসে দেবো কি ইংলিশ, যেহেতু ইংলিশে সে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে অর্থাৎ 87 মার্কস পেয়েছে। অ্যান্ড দ্য লয়েস্ট পার্সেন্টেজ যে ইজ সংখ্যাটা বসে দেবো সবচেয়ে কম পেয়েছে কি গণিতে 60%, লেখার পর ইন যেহেতু সাল নেই তাহলে বিষয়ের জায়গায় বসে দেবো কি ম্যাথ, অথবা আমরা লিখতে পারি পুরোভাবে ম্যাথামেটিক্স, লেখার পর কি দেবো ফুল স্টপ দেবো। তারপরে যে কাজটি করবো সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লয়েস্ট পার্সেন্টেজ ইজ, তাহলে বড় এবং ছোট কি করবো আমরা বিয়োগফল করবো। তাহলে বড়টা হচ্ছে 87 আর ছোটটা হচ্ছে 60, তাহলে 87-এর থেকে আমরা কি 60 আমরা মাইনাস করে দেবো, মাইনাস করে যেটা হবে সেটা আমরা লিখে দিয়ে আমরা কি দেবো পার্সেন্টেজ চিহ্ন দেবো, নাম্বার থাকলে নাম্বার, লাখ থাকলে লাখ, মিলিয়ন থাকলে মিলিয়ন, যেটা থাকবে সেটা আমরা লিখে ফুল স্টপ দেবো, অর্থাৎ প্রশ্ন যেটা থাকবে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। তারপরে লিখবো যে সর্বশেষে ইন ফাইন মানে হচ্ছে উপসংহারে বলা যায় বা সর্বশেষে আমরা বলতে পারি যে উই ক্যান সে দ্যাট দা, তাহলে আমরা লিখবো এখানে যেহেতু প্রশ্নে গ্রাফ দেওয়া আছে তাহলে আমাদের লিখতে হবে গ্রাফ, যদি চার্ট থাকে তাহলে আমরা কি চার্ট দেবো, পাই চার্ট থাকলে পাই চার্ট, বার চার্ট থাকলে বার চার্ট, টেবিল থাকলে টেবিল, যেটাই থাকবে সেটাই। তো এই প্রশ্নে যেহেতু গ্রাফ দেওয়া আছে তাহলে আমরা লিখবো যে উই ক্যান সে দ্যাট দ্য গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড সিগনিফিকেন্ট, তাৎপর্যময় বা অথবা গুরুত্বপূর্ণ ফর আস আমাদের জন্য, টু লার্ন শেখার জন্য, অ্যান্ড গেট এ লট অফ ইনফরমেশন অ্যাবাউট, আবারও মূল বিষয় যেটা আছে এখানে প্রথম সেন্টেন্স যেটা লিখছিলাম সেই মূল বিষয়টি এখানে লিখবো, অর্থাৎ যে করিমস অবটেন মার্কস ইন ডিফারেন্ট সাবজেক্ট, এইটা লিখে শেষে কি দেবো ফুল স্টপ দেবো। তো এটাই ছিল কৌশল, অর্থাৎ গ্রাফ এবং চার্ট খুব সহজেই এটা আমরা প্রয়োগ করে আমরা ভালো নাম্বার পেতে পারি। এটা এসএসসি লেভেলে এবং ইন্টারমিডিয়েট লেভেলে রাইটিং পার্টে এটা কিন্তু চলে আসে। অনেকের কাছে এই প্রশ্নটা কনফিউজড হয়, অনেকে বুঝতে পারে না, তো আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তো আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আগে সর্বপ্রথম আমরা প্রশ্নটা হাতে নিয়ে বুঝবো আসলে যে কি ইনফরমেশনগুলো আছে আমাদের বুঝতে হবে। যেমন এখানে এটা গ্রাফ দেওয়া আছে, এটা দিনাজপুর 2020 সালে এই প্রশ্নটা এসেছিল এসএসসি লেভেলে। এখানে আমরা প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 10, 20, 30, 40 অর্থাৎ 100 পর্যন্ত দেওয়া আছে, আর এখানে কিন্তু ওই যে স্তম্ভগুলো দেওয়া আছে, কলামগুলো দেওয়া আছে, এবং এখানে নির্দেশনা দেওয়া আছে যে কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন, অর্থাৎ সুস্পষ্ট বর্ণনা করা আছে যে রসায়নে পেয়েছে কি 70 অর্থাৎ 77 পেয়েছে, 100-এর মধ্যে 77 নম্বর পেয়েছে। ফিজিক্স পদার্থে কত 80, ম্যাথে 60, ইংলিশে হচ্ছে 87 অর্থাৎ 87 নম্বর পেয়েছে, আর বাংলায় পেয়েছে 75। নামে একটা ছেলের এটা হচ্ছে মার্কস, সে পরীক্ষায় এটা নম্বর বা মার্কস অর্জন করেছিল, সেটার উপরে এই আসলে আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। তো আমাদের খেয়াল রাখতে হবে আমরা এভাবে যদি ব্যাখ্যা দেই তাহলে আমরা অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর পাবো। তো আর একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে দেখা হবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।